নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি ঠাকুরবাড়ির হেসেলের বিখ্যাত পাঁচফোড়ন রুইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখেই বুঝতে পারছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ টেস্টি হয়। প্রথমেই কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে একে একে মাছকে আমি ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে মাছকে প্লেটে তুলে নিচ্ছি। মাছ ভাজার অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু দিয়ে কয়েক সেকেন্ড আলুকে নাড়াচাড়া করে নিতে হবে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর আলুর ওপর অ্যাড করে দেব লম্বা করে কেটে রাখা পটলকেও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে পটলের উপর অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ ভালো করে মিক্সড করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আমি পটল ও আলুকে কষিয়ে নেব। এইভাবে কষিয়ে রান্না করতে হবে পটল আলুকে অবশ্যই এইভাবে কষিয়ে পাঁচফোড়ন রুই তৈরি করবেন। দেখুন ঢাকা খুলে দিয়েছি, পটল আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে। পটলের উপর অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, টমেটো মিডিয়াম সাইজের ও কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করার পর কয়েক সেকেন্ড গুঁড়ো মশলা ও টমেটো আবারও অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো প্রায় আদার বাটাকে আবারও গুঁড়ো মশলার সঙ্গে নাড়াচাড়া করে খুব ভালো করে পটল ও আলুর সঙ্গে মশলাকে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলা কষানো হয়ে গেলে অ্যাড করে দেবো প্রায় 1 বাটি মতো জল ভালো করে মিক্সড করে আবারও ঢাকা দিয়ে পটল ও আলুকে সেদ্ধ করে নেব। কষাতে কষাতে প্রায় 50% সেদ্ধ হয়ে গেছিলো, বাকি 50% ঢাকা দিয়ে আমি জল দেওয়ার পর সেদ্ধ করে নেব। দেখুন ঢাকা খুলে দিয়েছি, পটল আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব একে একে মাছ দেওয়ার পর মিনিট 2 ফুটিয়ে নিয়ে আমি অপর একটা বার্নারে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল ও তেলের উপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পাঁচফোড়ন। যেহেতু পাঁচফোড়ন রুই, পাঁচফোড়নের পরিমাণটা একটু বেশি ব্যবহার করব। তেল গরম করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো পাঁচফোড়ন, 2টো তেজপাতা। গরম করা তেলে পাঁচফোড়ন দেওয়ার পর দিয়ে দিচ্ছি তেজপাতা। পাঁচফোড়ন ও তেজপাতাকে খুব ভালো করে ভাজা করে নিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে অ্যাড করে দেব সেই পাঁচফোড়ন ও তেজপাতা। দারুণ একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। এইভাবে পাঁচফোড়ন রুই তৈরি করবেন। ধন্যবাদ।